আমার খুব কষ্ট রে আরে তুই বাপ তুই বড় হয়ে আল্লাহ তোর ভালো করুক কাজ করিয়েতে ঘামটা মেঘে ইয়ে গন্ধ কাছে এতে গোল করে যায় আল্লাহ এই মাসানটা করলাম এত কষ্ট করিয়ে যে ইতে কটা টাকা ইনকাম করব ফলাফল হলি ফলটল হলি একটা সফলতা আসবে কিন্তু ভাগ্যটা খারাপ না কপালটা খারাপ বুঝতে পারছিস না জিনিসটা কি যে হইল বীজ তো আমি ভালো খেললাম কিন্তু ভালো একটা ফল হইল না কি যে অবস্থা ও বীজ তো কিনলাম তা ফলটা হচ্ছে না ফল তো দেখতেছি বাবা তা তো কিছু নেই এখন বীজ যখন নিলাম বাজারেতে বলিলাম খুব একটা ভালো বীজ দিও কিন্তু বাপ আমি তো ভাই আমি তো কাজ কাম করতেছি কিন্তু এলকা তো পেরিয়ে উঠতিস নে যেদিন তো যাই ঘন্টায় 20-25 টাকা দেবান তোরও সংসার চলুক আমারও চলুক হ্যাঁ বল ভাইস্তে তুমি তো এই খেতে খেতে মরলে খাবারটা দেখলাম বাড়ি কাজটা কোথা বলতে এই 20 টাকা তো বেঁচে দিত দাদা তুমি যদি এই খাবারটা নেক্সট একটু কাজ করাতি ভাইস্তে একটা ঘটনা হইলো কি বলদিন ভাইস্তে কি ঘটনাটা হইলো ছাবালটা মনে কর লেখাপড়ায় উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে এবার বাইরে ঘাটে যাবে এটা লেখাপড়া করবে অনেক আকাশ ছোঁয়া স্বপ্ন আছে যে ছাবালটা একটা চাকরি বাকরি করবে করার পরে দেখা যাচ্ছে দেশে আসবে ওটা চাকরি বাকরি যখন করবে তখন লোকজন আমার একটা সম্মান দেবে যে ছেলেটা একটা চাকরি বাকরি করে ছাওয়ালটার এখন কাজ কামে যদি আমি করাই তাহলে ওর কাজ কামের দিকে মন মানসিকতা আসবে লেখাপড়ার দিকে আর মন মানসিকতা আসবে না আর ভাইতে ওই যে তুই যে বললি না ছেলে ওই কথা বলছে যে ফোনে ওরা এখন স্কুল পাঠশালায় পড়ে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে ওগা দেখা যাচ্ছে কাজ কর বাপ কাজ কর এই কাজে আবার ক্ষতি হয়ে যাবেন গল্প করতে গিয়ে গল্প করি কাজও করি এখন মনে কর ওগা বন্ধু বান্ধব আছে ওরা স্কুল পাঠশালায় পড়ে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে ওই বন্ধু বান্ধবের সাথে হয়তো বাইরে ঘাটে যাবে কোন বন্ধু বান্ধব টান্ধব আছে তার সাথে হয়তো 2-5 মিনিট কথা বলতেছে আওয়াল ভাইতে আমার একের ছেলে কোনো বাজে তাল ভাবনায় যায় না আর খুব মন মানসিকতা ভালো খুব লেখাপড়া করে খুব ভালো আমার ছেলেটা মেধা আমার নিজের ছেলে খুব ভালো আমি নিজের কাছে খুব গর্ব করি ছেলেটা নিয়ে কিন্তু মানুষের সাথে বলতে পারি না মনে কর বাবা ভেজতে 1 সেকেন্ডের কথা তো বলা যায় না ছেলেটা হয়তো দেখা যাচ্ছে বেকায়দায় পড়ি কোনো চক্করে পড়ি যদি খারাপ হয়ে যায় তখন মানুষ আমার খারাপ বলবে যে হইলো চাষা অমুক কথা বলতো এই কথা বলতো ওই কথা বলতো চাষার ছেলে ই করবে ওই করবে চাষার ছেলে এখন দুনিয়ার ফাজিল আর দুনিয়ার জৈর যত কাজ আর যত অন্যায় কাজ সবগুলো করে চাষার ছেলে তাহলে একটা বদনাম বাবা আসবে ভেজতে আমার এই জন্য আমি করতে পারি তুই বাবা আমার কাজের ক্ষতি করি না ভেজতে কাজ কর আর কথা বল সেইলে আবার এই 2-3 দিন পরে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে যাবে বাইরে লেখাপড়া করতে আবার অনেক টাকা পয়সা লাগবে টাকা পয়সাটা কম আছে এখন এই ফসলপাতি চাষাবাদ করতেছি এইগুলো ওঠার পরেই তো টাকা পয়সা আমার হবে এখন তো যা আছে সব তো দুরবস্থার মধ্যে হ্যাঁ আসবো তো শোনা তা আর টাকা পয়সা তো নেই তা আব্বা ম্যানেজ করেছে তা কালকে আসবানি তা আগে তো একদিন স্কুল ফাঁকিতে পার্কে গেলাম তো ওখানে তো লোকজন ছিল তো এবার ঢাকা শহরে যাচ্ছি এবার একটু ভিআইপি জায়গা সেট করো হ্যাঁ আমি আসবানি হ্যাঁ বলো ভাইস্তে তুমি তো আমার 20 টাকার কাজ করিলে তা ছেলেটা তো ওদিক বাড়িতে আসে হাঁটো যাই ঘুরে আসি এখন ভাইস্তে কাজ কাম তো মনে কর দেশে মন্দ আর এই ফসলপাতি না ওটা কিন্তু তো হাতঘাট খারাপ তাতেই ছেলেটা বাইকায় যাবে একটা টেনশন আসি এখন তোর 20টা টাকা আমি যাবো বাড়ি আমার এই টাকাটাই নি নুন কেনবো পান্তা পুরো এইরকম একটা দুঃখ নিরন্তর চল দেখি ভাইস্তে বাড়ির দিক যাই দেখো আব্বাই আছে দেখে সমস্যা পরে কোথাও বিকেলে ওই নেটে আছে যেটা তোমার সমস্যা রাখো ছেলেটা দেখতেছি বসে রয়েছে আব্বা তুমি
তো কালকে চলে যাওয়া, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করুনি, মুখ টুক দেখতেছি শুকিয়ে যাচ্ছে, তা গা হাত পাবো না এখনো ধুনিও নাই বাবা। না ধুইনি আমি। তা কালকের দিন পরে যাওয়া, চিন্তা কইরো নাই না বাপ। গামছা নে ওই নদীর পাড়েতে গিয়ে গোসলটা কইরে আইসো, আর আমি একটু ঘরের দিক গিয়ে মাঠেতে আইসি, একটু বিশ্রাম নেই। যাও বাপ, কষ্ট করে না একদিন বড় হইতে পারবো। বাপ বললো নদী বাড়িতে গোল করি আয়, তুই সারাদিন দেখি কাজ করিয়েতে ঘামটা মেঘে ইয়ে গন্ধ কাছে এতে গোল করে যায় ইয়ে বা ইয়ে চাচা তো বললো যে ছেলে আমার ভালো, তা যাই হয় হয় কি দেখ, বাপ বেটা বুঝুক কে দেখ, আমি মোতালেবের দোকানতে 20 টাকা কেটে পড়বা না, আমি যাচ্ছি। বাহ, ও বাপ, আমি চলে যাচ্ছি। বাপ তালি তুই যা, সেইভাবে মান সম্মানটার মধ্যে নষ্ট না হয়, বাইকে ঘাটে গিয়ে লেখাপড়া করিস, সেইভাবে খুব কষ্ট করি বলো আমি তোর লেখাপড়া করাচ্ছি। এই যা জীবনে ইনকাম করেছি সব তোর ভিতরে নষ্ট করেছি। তুই বাইকে ঘাটে গিয়ে লেখাপড়া করিস, ধন্য বাপ, আমার বহুত স্বপ্ন বাপ। তুই দোয়া করতে হ্যাঁ 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 বাপ, আমি দোয়া করি তুই ভালো হই বাপ, লেখাপড়া করি বাপ। ধন্য আমার খুব কষ্ট রে বাপ, আরে তুই বাপ, তুই বড় হই, আল্লাহ তোর ভালো করুক বাপ। এই যে বাপ, বড় টাকা নে বাপ, আমাকে দেওয়ার মতন আর কিছু নি, যত শ্রেষ্ঠ তা বাপ। সেইভাবে বাপ লেখাপড়া করিস, আল্লাহ তোর ভালো করুক। চাচা বলো মিস্তে, টাইম তো হয়ে গেছে, তা ওভার টাইমে কাজ করলি, বলো উল্টো পয়সা দিতে বেশি। বাবা আমার হাত ঘাট ভেজতে খুব খারাপ, আমি ওভার টাইমের পয়সা কেমন দেওয়া বলে দিন। থাক, কালকের দিকটা আবার কাজ কাম করে দেবেন। চলো তাহলে বাড়ি যাই। বাড়ি দিক যাই। এবছর তো মশারি খেসারি বনবো, তা নাবি পানি হয়েছে, কি যে করবো, তা দেখি বোনা টোনা যায় কি খেসারি টেসারি। আর ভেজতে তোমার আর মশারি খেসারি আর বুনতে হবে না, আর ওরকম আর মারতে হবে না। দেশে যে দুরবস্থা, আর এই বেলা তো গড়িয়ে গেছে। চলো দেখি বাড়ির দিক যাই, বিকেল বেলা আমার মাঠে এসে আমি যাই, একটা বদলা নিলাম, তাই সে টাইম হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। চলো চলো দেখি দেশের দিকে। ওরে বাবু, তুমি তো জন্মের এসে লোক, কাজ কাম টাম করো না, টাইম মতো এসে অন টাইমে এসে কাজের আমারও লোকের দেখাও। চলো বাড়ির দিক যাই, চলো এসো। আমি যাই, এই মশিয়ার ভাই কাজ করতে তাই নিয়ে এসে বাড়ি, চলো। পারে রিঙ্কু, সূর্য তো আমি দেখি প্রত্যেকদিন পূব দিকে ওঠে, আজকে কি পশ্চিম দিকতে বললো নাই। চাচা দেখতি অনেকদিন পরে খেতে, চাচা তো জন্মের এই যে লোক, আসার লোক না। না সূর্য তো দেখতি পশ্চিম দিকে ডুব দিতে যাচ্ছে, তো অন্য কোন দিক দিয়ে আমি তো বুঝতে পারছি না। আরে বাবু আসলে আর কাজ কামে পোমা মারতে হবে না, চলো দেখি বাড়ির দিক যাই, গিয়ে খাইয়ে দিয়ে আবার আসপার। চলে যাই। এই যে তালেবটা যাচ্ছে না, ইয়ে আবার কার পোমা মারবে না, আজকে তা ঠেঙ্গি। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছো? তো বাবা আলহামদুলিল্লাহ তো ভালোই আছি, কিন্তু তোরা যে আমার এত সালাম দে, যে সম্মান করি, যে সুদে তালে বললি, তো টাকা পয়সার দরকার। চাচা ও হক কথা ফক করে বেরিয়ে গেছে, ও আর কিছু মনে করি না চাচা। আমি একটু ওই এ ঘাটের পানি ও ঘাটে কই যে কটা টাকা পয়সা বানাইছি, সেটা তো তোদের জন্যই বানাইছি। তোরা একটু অসুবিধায় পড়লি, আমার বাড়ির উপরে গিলি, এখন আমি তোদের কটা টাকা পয়সা দিলাম, আর এটা সুদে হয় কেমনে রে? আমার টাকা নিয়ে যে তোরা একটু এদিক ওদিক করে তোরাও কিছু করতেছিস, তার থেকে আমারও কিছু দিলি, এটা তো আমি গ্রামের মানুষই ভালোবেসে করি রে। তা তোরা আবার এই নেতা যাচ্ছিস, সমস্যা নেই, আমার টাকা নিতে হবে, আল্লাহ আমার টাকাই তো নিতে হবে, আল্লাহ সে তো আমার সে ভাইতে ওদিক চলে যাবে। চলো ভাইতে দাঁড়াও দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। বাপ আমি খুব দুরবস্থার মধ্যে,
আমার সেই ছাওয়ালটা তো বাইকে ঘাটে তো লেখাপড়া করার জন্য পাঠিয়েলাম, এখন হঠাৎ করে ফোন দিয়েছে 5,000 টাকা তার লাগবে। এখন আমার তো এই মাঠে তো সব ফসল টসল তো মাঠে সব দেখতে পাচ্ছ, এখন এই ফসল না উঠলি তো আমি তো টাকা তো সেইলে তো পাঠাতে পারবো না। এখন কটা টাকা বেচতে আমার দিতে হবে, না দিলি যে খুব বেকায়দা একটা সমস্যায় পড়ে গেলাম। এখন চাচা তুমি যে আমার ধৈর্য চাচা ভালো হয়েছে। এখন চাচা এলাকার মানুষ তো আমার ওই ওখানে সাল ঘুরিয়ে নিয়ে আমার ঘের মধ্যে ফিরে যাচ্ছে। এখন চাচা এসব কথা তো আর এসব জায়গায় বলা যায় না। এখন তুমি আমি চিন্তা ভাবনার মধ্যে আসি, ওই পাড়ার ওই মকসেদের দিলাম টাকা, এখন সে আমার ওই সুদও দেয় না আসলও দেয় না। চাচা আমি এখন ঝামেলায় আছি, আমার মন মেজাজটা চাচা ভালো না। এখন তুমি চাচা আমার বাড়ির উপরে এসো, সন্ধ্যেবেলা এসে ব্যাপার সেবার গোপনে সোপনে বেচতে আমার কিন্তু আচ্ছা আচ্ছা বেচতে আমি ফসল এই ফসল উঠলি প্রায় তোমার টাকা দিয়ে দেবো। খুলেছে তো সোনা হাতের তো এই 1 আঙুল 2 আঙুল 3 আঙুল এই 4 এই 5 সবাই তো সমান না। তা তো চাচা, এখন চাচা আমি তোমার ভেস্তে মানুষ, তুমি এসো আমার বাড়ির উপরে এসো, ও আমি চাচা বেচতে আমি তোমার খোঁজ নিয়ে পড়ি গিয়ে আমার একবার হেডের মালা টালা একদম ক্লিকে। চাচা এখন তুমি তোমার ওই যে টাকা পয়সা নিয়ে যে এখান সেখান করতেছো, আমি এলাকায় যে ঘুরে বেড়াচ্ছি শুনতেছি, এখন তোমারও তো পাটা তো আমি তো চাচা চিনি। এখন দেখো চাচা সেটা তোমার ব্যাপার সেবার, এখন তোমার লাগবে আর আমি দিল আমার একটু হইলো। এখন তুমি এসো। আচ্ছা 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 কালি গেলাম তো আচ্ছা। হ্যাঁ। আরে মনে হচ্ছে জানটা একবার আমার এই জায়গায় এই শিখেছে, মনে হচ্ছে জান এই আমার এখন হেঁটুর মালার মধ্যে জান আছে। তারপরও জানের চিন্তা তো আমার করলে হবে না, টাকারই আমার দরকার, যত কষ্ট হোক আমার বিকেলবেলা আসতেই হবে। না ঘাটের পানি ও ঘাটে করিছে, কটা টাকা পয়সা বানিয়ে গাড়ি বাড়ি করিয়ে রাস্তাঘাটে চলা যায় না, মানুষ এই সুদে তালে টাকা পয়সা মানুষের ধার বার দেওয়া যাবে না, এখন এই বাদ দিতে হবে। এখন এই অন্য জেলায় তো শুনতেছি যে বন্যে টন্য হয়ে প্রচুর পরিমাণে, এখন তো দেখা যাচ্ছে ধান চাল হচ্ছে না। ও আমি এবার ধান চালির ব্যবসার দিকে লেগে যাব, আমি আর ওই মানুষের টাকা দিচ্ছি না, ও আমার আর দেয়ালে থেকে গেছে, ও আর আমি আর তা দিচ্ছি না, আমি আর মানুষের টাকা পয়সা দিচ্ছি না। তাহলে তুমি বলতে বাড়ির মধ্যে ঢুকে পড়িছে। ওই যে রাস্তায় তো দেখা হইল বিকেল বেলা, দেখা হইলো ওই যে 5,000 টাকার কথা আমি বললাম, তা ভেস্তে ওই কটা টাকা আমার না দিলে খুব বেকায়দা একটা টেনশনে পড়ি। এখন চাচা তুমি আমার চাচা মানুষ, বাড়ির উপরে এখন এই দুপুরবেলা এসে উঠেছো, এখন চাচা তুমি থাকো, দুটো খাওয়া দাওয়া করো। চাচা আমি আর ওই টাকা পয়সা দিচ্ছি না, মানুষজন আমার সুদে তালে ওই এইসব কথাবার্তা বলতেছে চাচা, আমি আর ওই টাকা পয়সা চাচা আমি আর মানুষের দিচ্ছি। মান সম্মানের মুখি লাথি মিলিয়েও তো ভেস্তের হাত পায়ে ধরিয়ে আমার 5,000 টাকা নেগাইতে হবে, না নেগালি তো সওয়াল যে আমার পরীক্ষা দিতে পারবে না, আমি যে খুব বেকায়দা একটা কলে পড়ে গেলাম। ভেস্তে বাপ ওই 5,000 টাকা বা আমার দিতেই হবে, কোনো কায়দায় জিম্মায় হোক দিতেই হবে, তুমি যা নেও আমার কোনো সমস্যা না, কিন্তু আমি খুব বেকায়দা কলে পড়ে গেছি, তুমি না দিলে ভেস্তে হবে না। তা চাচা তুমি চাচা মানুষ, যখন আমি তোমার ভেস্তে কোলে পিটি করে করলে মানুষ, এখন কটা টাকার জন্য যখন এইছো বাপ, এখন তা তুমি চাচা এই বইসো আমার এই হেন্ডের কানায় এখানে বইসো দেখি চাচা, আমি দেখি তুমি চাচা বইসো দেখি, চাচা বইসো দেখি। শালা জীবনে খুব স্বপ্ন সওয়ালটা লেখাপড়া পুরাই কে গাড়ি ঘোড়া কিনবো, আল্লাহ স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল। দেখতে তাও একটা গাড়ি কিনেছে, তা কিনতে তো পারবো না, ছেলেটা লেখাপড়া করাই গিয়ে তা একটু গাড়ির ওপর বইকে একটু গাড়ি চালিয়ে শান্তিটা একটু মিটি নেই। ভেস্তে আমার এইটে না কেন ভেস্তে? হ্যাঁ বলো ভেস্তে। রাস্তায় বেরোলি তো সেই সুটে তালে এখন এই সুটে তালেবের গাড়ির উপর বইলে আপনি চাচা মানুষ আমার কেমনে
হয় চাচা আচ্ছা বেঁচে আমি চাচা আমি ওদিক ওদিক তৈরি করেছি এখন দিলাম এখন তাহলে চাচা স্টেট করতে পারবো। হ্যাঁ ওই আমি ওই লোকজন তো জানবে না গোপনের দিনের গোপনে এনে ঢেকেতে যাবানি। আমি রাস্তায় বেরোলি তো আমি জানি তো মানুষ আমার সম্মানটা করতেছে এখন লোকরা বলে বলুন যে করলাম চাষা এদিক ওদিক না করলি তো চাষা হয়ই না এখন চাষা তাহলে তুমি নেছো চাষাটা দিও তাহলে সেই চাষা দুপুরবেলা যাবা বাবু আমার এই টাকা আবার রয়েছে আমদাসপুরীর হাটে গে এই পয়সা আবার রয়েছে এমন আবার কি কোম্পানি কি সিস্টেম উঠেছে মোবাইলের যুগ আমি তো আর অত বুঝি টুঝি নে ওই সে টাকা নাই হাওয়ায় উড়িয়ে যায় ফেলাক্তি মোবাইলে কোন জায়গায় ঢুকোই বললাম না আবার ছেলে আবার বললো বিকাশে খরচা পেয়েছি এখন বললো ওই নগদে দিতে হবে 15 টাকা করে নয় খরচা হবে আর বিকাশে নেয় আবার 5 টাকা বাড়ে তাই আমি আবার ওই হাটে গিয়ে এই টাকাটা মারবো তাহলে আমি আসি। খাও না আমি খাওয়ার তাহলে ঘুরি না আমার প্যাডে আর চাষবাস তো শেষ পর্যায়ে কালকে তো দোকানে গিয়ে তাড়াহুড়োর মধ্যে সওয়ালের তো নগদে টাকাটা পাঠিয়ে দিলাম ওই দেখি একটা ফোন করছেন দেখি শুনি দেখি টাকাটা ছেলেটা পৌঁছিয়েছ কিনা। হ্যালো হ্যাঁ আব্বা ওই টাকা তোমার বিকাশে গেছে কালকে বিকাশ যায়নি বাবা নগদ ও পেয়েছো ও একটু পরে পরীক্ষা আচ্ছা ঠিক আছে তাহলে আর বিরক্ত করবো না সেই ভাই পরীক্ষা দিও তাহলে কিরে বেটা তুই বাড়ি আসলি না মন মাথা খারাপ কোনো ফোন টোন করে আসলি নে মন মাথা খারাপ 1 বছর ঢাকায় খেলা করে তুই সাবজেক্টে ফেল হ্যাঁ তোরা বলি নে ভাইতে আমার স্বপ্ন টপ্ন সব মাটি হয়ে গেছে কত আশা ছিল এই বুকি কেন চাচা কি হয়েছে বুকি 5 টাকা তো সব আঘাত ভেঙে গেছে আমি জিন্দা লাশ আমি কোনো রকম বেঁচে রয়েছি না বাজার মতন তোরা কি মানে তুই আইলি ভাইতে আমার সে টাকা কি দেওয়া না নাকি বললে সওয়াল বাড়ি আইলি দেওয়া নে বড় উচ্চ মাধ্যম পড়ে এসেছে সওয়াল দে এই আশা বুকি নিয়ে যা লেখাপড়া করিলা সওয়াল 1 বছর পর পরীক্ষাতে 3 সাবজেক্টে না ফেল আন্ডার মেট্রিক পাস হয়েছে এখন তার উপায় আমি তো শেষ তা তোরা কটা দিন দেরি কর নাই আমি তোরা টাকা পয়সা কেমন দেবো চাচা আমার মেয়ের বিয়ে চাচা টাকা দেওয়াই লাগবে চাচা বিশাল আর্জেন্ট চাচা টাকা দেওয়াই লাগবে আমি তো আমার তো আর কিছু নেই সব তো শেষ এই ভাবের 35-70 অল্প একটুনি জায়গা জমি পেলাম এই ভিটেটা রয়েছে আর তো যা সব তো সওয়ালটার পিছনে খাই করেছি তোরা কটা দিন একটু দেরি কর আমি একটু বেশি গেলি ছাড়া আমার আর কোনো নাই চাচা তোমার কথা শুনে আমার মাথায় হাত পড়ছে চাচা তুমি বুঝতে পারতোস না বিশাল টেনশন চাচা আমার মুরগি তোলো ফার্মে এখন টাকা পয়সা তাড়াতাড়ি জোগাড় করে আমার ওই সাংবাদিক আমরা আসতে চাচা জানা বলো চাচা টাকা ম্যানেজ করো টাকা পয়সা নিল এখন আমারও তো জেলার গাছ পিটকে গেছে আমার এই না টাকা পয়সা আমার কাছ থেকে নিলে আমি তোমার দিলাম এখন তো চাচা আমার টাকা পয়সা গুলো তো চাচা দিতে হবে এখন দিদি না দিদি তো হবে না চাচা টাকা পয়সা তো দিতে হবে ও ভাইস্তো
ওই লাট খাওয়া মালের মতো পড়ি থাকলি তো হবে না, টাকা পয়সা নেসলে এখন সাহাবা ছেলে চাকরি বাকরি করবে তোমার, এখন আমার তো টাকা পয়সা চাচা তো দিতেই হবে। এখন আমার তো জানো তো চাচা, আমার আবার এই মাল না পালি আবার ঘুম হয় না, এখন আমার তো টাকা পয়সা তো দেওয়া লাগবে চাচা। এইতে আমার ছেলের ঘটনা তো মনে হয় তুমি শুনেছো বাবা। ছেলে আশা ভরসা নেই, অনেক কষ্ট করে শহরে পাঠিলাম লেখাপড়া করতে, জীবনে তো বহুত খাটাখাটি করেছি, যা অর্জন করিলাম কামাই রোজগার করিলাম সব তো বেঁচে কিনে ওই ছাওয়ালটার পিছনে দিলাম। তা ছাওয়ালটা তো 3 সাবজেক্টে ফেল করে বাড়ি গিয়েছে, তার তো আর পয়সা করিনি। আর ওই আজকে তো সবাই আসতে বলিলাম, সবাই তো পাওনাদার, তো ওই জায়গা জমি ঝটনি ছিল বেচা কেনা করিয়ে এখন ওই একটু ম্যানেজ কৌশল করি এখন নিজে সবাই টাকা পয়সা কটা দে। আমার আর এ দেশে আর আমার আর ভাত হবে না। আমার এখন বাবা ওই শহরে যেতে হবে, কেউ হাই রিক্সা চালাইতে হবে, নাই ভ্যান চালাইতে হবে, এই ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো ওই কটা টাকা আমি এই ম্যানেজ করে দিলাম, তাই না ওই তো তোমার ওই 5,000 টাকাই সুদ আমি দিয়ে দিলাম। পালাম চাচা, টাকা তো চাচা পালাম, এখন চাচা তোমার ওই যে মাল যে তুমি সহজে শিক্ষিত করতে পারাইলে, তা আমার মনে হতো যে এই মাল যদি শহরে না পাঠিয়ে তুমি যদি এই মালের পিছনে এই পাটার পিছনে যদি খরচ না করিয়ে তুমি যদি একটা বকেন গরু যদি পুষতে চাচা, বকেন গরু, তাও তো তোমার শেষ বয়সে চাচা দুধে দিতে দুধ বেশি ও সামনে সামনে করে চলতি পারতি। আর বাবা সে আশা ভরসা সব আমার নষ্ট হয়ে গেছে। আমি আমার টাকা পয়সা বুঝে পালাম তালি তালি চাচা, আমি তালি গেলাম তালি চাচা। আর নাম তো চাচা আমার জীবনে তো বুঝতে না, সুজে তালে কত তুমি মরার আগেও একবার বলবা, ও কোনো সমস্যা নেই। আমি যখন আমার মাল আমি পেয়ে গেছি, আমার আর কিছু আমার 2-4 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই না তোমার টাকা পয়সা কটা দিলাম, তুমি সেই ঠিক আছে আমি বুঝে পাইছি। তাহলে আমি গেলাম খবর রেখে টাকা তো আর কিছু নি, পিঠে বাড়ি সব শেষ, টাকা তুমি বিক্রি করে ফেলিয়ে যাই, তোমার দিলাম। আমার আর এই দেশে আর হবে না, আমি তোমার কাছে ওই পড়ামুখর মুখ আর আমি দেখবো না। আমি এবার শহরে গিয়ে রিক্সা টিক্সা চালিয়ে খাইয়ে আমার জীবন কাটাইতে হবে। আমিও আর এই বাড়ি এই সম্পদ সব থুইয়ে আজকে শেষ করলাম সওয়ালটার জন্য, আমি চলে যাই। বিধি ও বিধি